হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ একটা বেস্ট কোয়ালিটি 5 ব্যান্ড ইকুয়ালাইজার সার্কিট ডায়াগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা ভাই একটা 5 ব্যান্ড ইকুয়ালাইজার ট্রানজিস্টার দিয়ে বেস্ট কোয়ালিটি সাউন্ড যেমন হয় সেরকম একটা সার্কিট ডায়াগ্রাম শেয়ার করো। তো আমি সেই জন্য সার্কিট ডায়াগ্রামটা শেয়ার করছি তোমাদের জন্য। আর একটা কথা বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তার কারণ হচ্ছে কানেকশানগুলো খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, যার কারণে কম্পোনেন্টের যদি ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, ইকুয়ালাইজারের ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবেই। সেই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। আর যারা কমেন্ট করছো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যার কারণে আমি তোমাদের ভালোবাসাতে আমি এগোতে পারছি। তো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আমার দিক থেকে যতটা পারি তোমাদেরকে সাহায্য করব। তো আজকে ভিডিওতে যাওয়া যাক, বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আমি একটাই কথা বলবো, তো ভিডিওতে যাওয়া যাক। তো শুরু করছি আজকের ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের মধ্যে চলে এলাম, দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার কারণ হচ্ছে এখানে দেখো শুধুমাত্র ড্রয়িংটা ড্র করা আছে, একটা কম্পোনেন্টেরও মান বোস করানো নেই, ভ্যালু দেওয়া নেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এটা হচ্ছে ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার যদি ভ্যালুর মান পরিবর্তন হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, পুরো সার্কিটটাই কাজ করবে না। তো দেখো, আমরা প্রথমে দুটো ট্রানজিস্টার নিয়ে নিচ্ছি, একটা এনপিএন একটা পিএনপি ট্রানজিস্টার, একটা 548 একটা 558 ট্রানজিস্টার নিয়ে নিলাম। দেন তারপর দেখো এই দুটোকে আগে বাইসিং করে নিই। তো বাইসিংয়ের কাজটা আগে করে নিই। দেখো প্রথমে আমাদেরকে 9 ভোল্ট দিতে হচ্ছে ডিসি সাপ্লাই। এটা আমি প্লাসের, এটা গ্রাউন্ডের আমি লাইন করে নিচ্ছি, দুটো লাইন করেছি, একটা প্লাস ভোল্টেজ একটা গ্রাউন্ডে। তো দেখো এখানে 9 ভোল্ট দিলাম প্রথমে। দেওয়ার পর 220 ওহম একটা রেজিস্টর এখানটাতেই দিতে হবে। দেন তারপর এই লাইনটা করলাম আমি, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে মেন একটা ফিল্টার হবে ক্যাপাসিটর দিয়ে। তো ক্যাপাসিটরটার মান আমি বলে দিচ্ছি, দেখো 220, এখানে 25 ভোল্ট একটা ক্যাপাসিটর দিলে। তারপর দেখো প্রথম ট্রানজিস্টার, এটা হচ্ছে ট্রানজিস্টার 558 ট্রানজিস্টার। ট্রানজিস্টার প্রথমে আমি সরাসরি ভোল্টেজ দিয়ে দিলাম 1 নম্বর পিনে। তারপর দেখো চলে আসছে এখানে বিসি 548 ট্রানজিস্টারে। এখানে দেখো একটা 4.7K রেজিস্টর দিয়ে আমি 1 নম্বর পিনে আমি কানেকশন করলাম। এরপর দেখো এর বেস থেকে, প্রথম ট্রানজিস্টারের বেস থেকে সরাসরি কানেকশন হচ্ছে এখানে 1 নম্বর পিনে, বিসি 548 ট্রানজিস্টারে 1 নম্বর পিনে সরাসরি কানেকশন হচ্ছে। তারপর দেখো ইমিটারটা 548 ট্রানজিস্টারের ইমিটার একটা গ্রাউন্ড করছি আমি 1 ওহমের রেজিস্টর দিয়ে। এখানে খুব কম সীমিত একটা রেজিস্টরের মান দেবে, 1 ওহম দিয়েছি আমি। তারপর দেখো এটা সরাসরি আমি গ্রাউন্ড করে দিলাম। এরপর দেখো বিসি 548 ট্রানজিস্টারের বেসটাকে আমি এখান থেকে পজিটিভ থেকে একটা 47 পিএফ দিয়ে আমি বেসে কানেকশন করলাম। তারপর এটা গ্রাউন্ড করছি 101 একটা পিএফ দিয়ে আমি গ্রাউন্ড করলাম। তারপর দেখো এখান থেকে 1 মেগা ওহম একটা রেজিস্টর দিয়ে আমি বেসে কানেকশন করলাম। এগুলো হচ্ছে কানেকশন। 1 মেগা ওহম রেজিস্টর দিলাম এখান থেকে পজিটিভ সাপ্লাই থেকে। তারপর দেখো এইটা গ্রাউন্ড করছি, বেসটাকে আমি গ্রাউন্ড করছি 220K একটা রেজিস্টর দিয়ে আমি গ্রাউন্ড করে দিলাম সরাসরি। এখানে অডিওটা আমার ইন হচ্ছে, এখানে যে বাইসিং করা হচ্ছে, তারপর অডিওটা এখানে যে ইন হচ্ছে বেসে। তো এখানটার মান হচ্ছে, সাইনগুলো লক্ষ্য করো ভালো করে, আর হচ্ছে ভ্যালুগুলো লক্ষ্য করো ভালো করে। তার কারণ হচ্ছে ভ্যালুগুলো সেম রাখতে হবে, চেঞ্জ করা চলবে না। এখানে আমি দিচ্ছি 1 UF 50 ভোল্ট একটা ক্যাপাসিটর দিয়ে আমি অডিওটা ইন করাবো। এখানে এ অবধি থাক, তারপর দেখো অডিওটাকে আমি ইন করাচ্ছি। তো অডিওটাকে ইন করাতে গেলে প্রথমে আমাদেরকে 5টা আমাদের ভেরিয়েবল রেজিস্টর লাগবে। যেহেতু এটা 5 ব্যান্ড ইকুয়ালাইজার, 5টা আমি 100K ভেরিয়েবল রেজিস্টর নিয়ে নিলাম। তারপর দেখো অডিওটা এখানে আমার ইন হচ্ছে, অডিওটা আমি ইন করছি এখানে, মেন অডিও ইন করছি এখানে একটা ক্যাপাসিটর দিয়ে। ক্যাপাসিটরটার মান হচ্ছে 1 UF 50 ভোল্ট। এখানে অডিওটা ইন করলাম। অডিওটা যে ইন হচ্ছে, দেখো প্রত্যেকটা পোটেনশিয়াল মিটারের 3 নম্বর পিনে অডিওটা ইন হয়ে যাচ্ছে। কানেকশনগুলো ভালো করে লক্ষ্য করো, 3 নম্বর পিনে প্রত্যেকটা কানেকশন হয়ে যাচ্ছে। তারপর দেখো অডিওটা আউট হচ্ছে এখান থেকে, অডিওটা আউট হচ্ছে 2 নম্বর পিনগুলো থেকে, সবগুলোর 2 নম্বর পিন থেকে আউট হচ্ছে। তো এখানে রেজিস্টরের যে মানটা হবে সেটা হচ্ছে, একটা সিরিজ কানেকশন করছি, সিরিজ কানেকশন, এটার মান হচ্ছে
18K, এটার মান হচ্ছে 24K, 24K। মিডিল পয়েন্ট থেকে একটা পিএফ আমাদের গ্রাউন্ডে চলে যাবে। এটা গ্রাউন্ডের লাইন বরাবর দেখো আছে। এই ভ্যালুটা হচ্ছে 473 পিএফ একটা সরাসরি গ্রাউন্ড করবে, ঠিক আছে। দেন তারপর সেকেন্ড দেখো, এখান থেকে দুটো সিরিজ হয়েছে, একটা পিএফ একটা রেজিস্টর, তারপর আবার একটা রেজিস্টর দিয়ে কানেকশন করা হয়েছে। দেখো এই রেজিস্টরটা মান হবে 18K, এটার মান হবে 24K। এই পিএফটার মান হবে, দেখো পিএফ এর মানগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। 223 পিএফ, এখান থেকে মিডিল পয়েন্ট থেকে একটা গ্রাউন্ড হয়ে যাবে, এই পিএফটা গ্রাউন্ড হয়ে যাবে। এই পিএফটার মান হবে 223, সেম, এটাও যা মান হবে এটাও তার মান হবে। এরপর আসছি 3 নম্বরে। দেখো 3 নম্বরে এই রেজিস্টরটা সিরিজ আছে, মিডিলে একটা পিএফ করা আছে। তো দেখো এই রেজিস্টরটার মান হচ্ছে 18K, এই রেজিস্টরটার মান হচ্ছে 24K, সরি এটা দিতে ভুলে গেছিলাম, 24K। এই পিএফটার মান হচ্ছে দেখো 472 পিএফ। পিএফ এর ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার ধরে বলছি, কারণ পিএফ এর দ্বারা এটা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করা হচ্ছে। তো এটা তো দেখো একটা পিএফ হয়ে গ্রাউন্ড হয়ে গেছে। এই পিএফটার মান আমি শেষে বলছি। 3 নম্বর পিনটাতে দেখো প্রথমে একটা রেজিস্টর বেরিয়েছে, এই রেজিস্টরটার মান হচ্ছে 18K, এই রেজিস্টরটার মান হচ্ছে 24K। এখানে একটা পিএফ হয়েছে, এই পিএফটার মান হচ্ছে 152 পিএফ, ঠিক আছে। এই দুটো পিএফ খুব ইম্পর্টেন্ট, এর মানটা আমি পরে বলছি। দেখো এখানে শুধুমাত্র একটা রেজিস্টর হচ্ছে 33K রেজিস্টর, আমি প্রথমেই লিখে দিয়েছিলাম। এই পিএফটার মান হচ্ছে 390 পিএফ, 390 পিএফ। এটা কোনো গ্রাউন্ড হচ্ছে না, 390 শুধুমাত্র একটা পিএফ দিয়ে সরাসরি কানেকশন হচ্ছে পোটেনশিয়াল মিটারে 2 নম্বর পিনে। এই যে দুটো পিএফ এর মান ভ্যালু হচ্ছে 472, এটাও 152, সেম ভ্যালু। পিএফ এর ভ্যালুগুলো যেমন সেম হয়, কারণ এখানে ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় ফ্রিকোয়েন্সি পুরোপুরিভাবে বদলে যাবে। এরপর 2 নম্বর পিনে কাজ হলো আমাদের। এবার 1 নম্বর পিনে কাজটা দেখো পোটেনশিয়াল মিটারের। 1 নম্বর পিনে কাজ, 1 নম্বর পিন সবগুলো কানেকশন হচ্ছে, এখানে আপনার লাইন করে নিয়েছি, সব পিনগুলো বেরিয়ে কানেকশন হচ্ছে এখানে, এগুলো হচ্ছে জাম্পার। এখানে একটা রেজিস্টর আছে, রেজিস্টরের মানটা আমি বলে দিচ্ছি তার আগে। দেখো এখান থেকে আমি আউটপুটটা নিচ্ছি, সরি এটাকে বলে দিই যে এখান থেকে যে আউটপুটটা বেরিয়েছিল সেটা এখানে ইন হয়ে গেল। 548 ট্রানজিস্টারের বেশি আমার অডিওটা ইন হয়ে গেল এখান থেকে। 3 নম্বর পিনগুলো আমি কানেকশন করছি যাতে না গানটা অফ হয়ে যায় পুরোপুরিভাবে, তার জন্য 3 নম্বর পিনগুলো এখানে কানেকশন করা হচ্ছে। তো দেখো এই রেজিস্টারটা মানটা আমি বলছি, এখান থেকে আমি আউটপুট নিচ্ছি, এটা জাম্পার হচ্ছে। এখানটাতে একটা ক্যাপাসিটর লাগছে, ক্যাপাসিটরের মান হচ্ছে 2.2 UF 63 ভোল্ট। সাইনগুলো ভালো করে লক্ষ্য করবে, এখান থেকে আউট হচ্ছে, এখানে আমি মাস্টার ভলিউম বস করাচ্ছি। একটা 10K রেজিস্টর লাগছে, ভেরিয়েবল রেজিস্টর। তো 3 নম্বর পিনে সরাসরি কানেকশন হয়ে যাচ্ছে, 2 নম্বর পুট থেকে মেন অডিওটা আউটপুট হচ্ছে। তার আগে এখানে এই রেজিস্টরটা আছে, এই রেজিস্টরটা যে এখানে কানেকশন হচ্ছে, এখান থেকে টোটাল অডিওটা ইন হচ্ছে, টোটাল অডিওটা এখান থেকে আউটপুট হচ্ছে। মেন অডিও আউটপুট হচ্ছে এখানে, মেন অডিও ইনপুট হচ্ছে এখানে। তো এই রেজিস্টরটার মান হচ্ছে 1K একটা রেজিস্টর দিয়ে আমি সরাসরি এখানে কানেকশন করলাম, তারপর দেখো অডিওটা আউট হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তার আগে কিছু বলছি। দেখো এই সার্কিট ডায়াগ্রামটা কম্পোনেন্টের ভ্যালুগুলো যাতে না একটু চেঞ্জ হয়, এটা চেঞ্জ হলেই পুরোটাই ফ্রিকোয়েন্সিটা পুরোটাই বদলে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও, আর একটা কমেন্ট তো করে দিবে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। তো পরের ভিডিওতে আসছি, পরের ভিডিও খুব একটা ধামাকার ভিডিও হচ্ছে। তো চ্যানেলে থাকো, যারা যারা নতুন এসছো তারাকে বলছি চ্যানেলে থাকো, ধামাকার ভিডিও আসছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো।